ফের প্রকাশ্যে শাসক দলের অন্দরের কোন্দল। আর এবার পানীয় জল নিয়ে সমস্যা। সজল ধারার জল নিয়ে কোন্দল প্রকাশ্যে। দুর্গাপুরের কাকসায় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। যে জল গ্রামের সকলের বাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল, তার পরিবর্তে সেই জল যাচ্ছে কোথায়? না শুধুমাত্র তৃণমূল নেতার জমিতে। ভাবুন একবার, সজল ধারার পানীয় জল কোথায় যাচ্ছে? না তৃণমূল নেতার জমিতে। আর তা নিয়ে প্রাক্তন প্রধান আর পঞ্চায়েত সদস্যদের দ্বন্দ্ব। তৃণমূলের অন্দরের কোন্দলের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। নিন্দায় সরব হচ্ছে বিরোধীরা। পঞ্চায়েত সদস্য আর পঞ্চায়েত প্রাক্তন প্রধানের মধ্যে দ্বন্দ্ব চরমে। তবে পঞ্চায়েত সদস্য তিনি কি বলছেন শুনুন একবার। যারা অভিযোগ করেছে এটা সম্পূর্ণ ভুল করেছে। জমিটা আমি আজকে চাষ করছি না, আর প্রায় 10 বছর ধরে জমিটা চাষ করছি। পানটা তো হয়েছে 2-3 মাস, জলটা পড়ছে, ওটা তো ওয়াশ করা যাবে, ওটা তো পড়বে, যে কোনো দিকে তো মারতে হবে। এই পাম্পটা যখন বসানো হয় তখন গ্রামের লোককে বলা হয়েছিল, গ্রামের লোক 1 সপ্তাহ ধরে তোমার সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছিল। তারা সিদ্ধান্ত করে পাম্পটা জল মারার ওখানটা জায়গা আছে বলে পাম্পটা ওখানে বসিয়েছে। এই জলটা আপনার জমিতে দেখা যাচ্ছে? জলটা আমার জমিতে দেখা যাচ্ছে বলতে মানে জলটা তোমার রাস্তা দিয়ে তো মারা যাবে না। আমি তোমার ধান চাষ করেছি, সেই জন্য লোকে অভিযোগ করছে। কালকে যখন আমি কোনো সবজি টবজি চাষ করবো তখন তো সেগুলো নষ্ট হবে। আমিও চাই যাতে জলটা বন্ধ হোক। সজল ধারার পানীয় জল তৃণমূল নেতার জমিতে যাচ্ছে, সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল। পাম্প অপারেটর এবং তৃণমূল নেতা অভিজিৎ বাগদি তিনি কি বলছেন শুনুন একবার। আজকে যে মাঠের জলটা কথা বলছেন, চাষটা তো আমি রিসেন্ট যে পাম্প হাউসটা দেখে আমি যে চাষ করছি তার তো নয়। চাষটা করছি 10 বছর ধরে আমি চাষ করছি। আর আমার যে জল যেটা মাঠে চাষ করি, সেই জল কিন্তু আমার বাড়িতে কিন্তু একটা মোটর বসানো আছে, পাম্প বসানো আছে। আর যে জলটা ব্যাক হাউসে যে জলটা আসে, সেই জলটা মাঠ দিকে যেতে হবে। যে তৃণমূলের যে গোষ্ঠী দল আছে তারাই এগুলো কমপ্লেন করছে। আর সেই যারা আছে আপনার অঞ্চল সভাপতি, আগে প্রাক্তন অঞ্চল সভাপতি ছিলেন লালু রায় আছে, আমারও গ্রামে কিছু কিছু পার্টির যারা আমাদের দলের আছে, সঙ্গে সবটাই পরিকল্পনা হচ্ছে পিন্টু বাগদি। এখানে পিন্টু বাগদি আগেকার যে পঞ্চায়েত প্রধান ছিল উনি করেছি, ওনার সঙ্গে আমি পার্টিটা করেছি। এটা হচ্ছে যে ওনার সঙ্গে পার্টিটা একসঙ্গে করেছে, এখন কিরণের সঙ্গে করছি। এই একটা দলের মধ্যে একটা বিভ্রান্তি চলছে। বিভ্রান্তি চলছে, জটিলতা তো চলছেই। উপপ্রধান সোমনাথ গাঙ্গুলি কি বলছেন শুনুন। বিষয়টা আমি আপনার কাছে শুনলাম ফার্স্ট টাইম, যেরকম আমাদের কাছে কোনো অভিযোগ আসে উনি বা আমার পঞ্চায়েতে এরকম অভিযোগ এখন পর্যন্ত জমা পড়েনি। লাস্ট দিন তো অফিস হয়েছে। তা যদি এরকম ঘটনা ঘটে থাকে তাতে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যদি তার সত্যতা যাচাই করে, যদি কী কারণের জন্য পড়ছে কি না পড়ে কিছুই জানি না আমরা এখনো পর্যন্ত। আর দলের একাংশ করেছে কিনা সেই বিষয়ে আমার কোনো জানা নেই। আমার বারবার পানীয় জল নিয়ে সমস্যা হচ্ছে। আদিবাসী নেতা এবং একই সঙ্গে বিজেপির নেতা তিনি কি বলছেন শুনুন। ম্যাডামকে, এসডিও দুর্গাপুরকে এবং কাকসা থানাকে একটা আমরা অভিযোগ দিয়েছি। যে অভিযোগটা হচ্ছে না, বনকাটি পঞ্চায়েতের সদস্য স্বামী অভিজিৎ বাগদি, ও দেখছে যে ও যে পাম্প হাউসের জল আমাদের আদিবাসী গ্রামে কিংবা আদার জেনারেল কাস্টে যে গ্রামগুলো আছে তারা যাতে ঠিক মতন করে পানীয় জল যাতে পায়। কিন্তু আজকে আমরা দেখছি যে পানীয় জলটাকে অপব্যবহার করে তার নিজের পঞ্চায়েত সদস্য স্বামী তার নিজের মাঠে এই জল ব্যবহার করছে। পঞ্চায়েতের তার এলাকা দিয়ে মাঠের আল দিয়ে মাঠে জল যাচ্ছেন, চাষের কাজে ব্যবহার হচ্ছে। তিনি অভিযোগ করছেন তিনি জানেন না, তা ফাঁসার চেষ্টা করছে কে? প্রাক্তন যারা তৃণমূল নেতা, প্রাক্তন যারা এলাকার মেম্বার, তারা ফাঁসার চেষ্টা করছেন। উনি জানেন না তার মাঠের আল দিয়ে জল চলে যাচ্ছে, তার মাঠের কাজে চাষে ব্যবহার হচ্ছে, উনি জানেন না? উনি জনপ্রতিনিধি। এই নাটক ছাড়া কিছু নয়। তৃণমূল 2 গোষ্ঠীর লড়াই বলছেন, এই গোষ্ঠী কিছু নয়, জানে সব, তারা সব উঠে মুটে খাচ্ছে। সত্যি শাসক দলের নেতাদের ভূমিকা দেখলে প্রশ্ন উঠছে। তীব্র গরম আর সেখানে পানীয় জল সাধারণ মানুষকে না দিয়ে চাষের জমিতে ফেলা হচ্ছে। ভাবুন একবার। আমি দাঁড়িয়েছি কাকসার বনকাটি পঞ্চায়েতের কোটালপুর গ্রাম। এই পাম্প হাউসকে নিয়ে বিতর্ক চরমে। যে এই পাম্প হাউসের যে জল, সেই জল সেখানে বাড়ি বাড়ি যাওয়ার কথা সাধারণ মানুষের, সেই বাড়ি বাড়ি জল না গিয়ে সেই জল যাচ্ছে কোথায়? না এই পাম্প হাউসের দায়িত্বে যিনি আছেন তৃণমূল নেতা অভিজিৎ বাগদি, তার জমিতে। এবং সভাপতি এবং তার বউ হচ্ছে পঞ্চায়েত সদস্য বনকাটি পঞ্চায়েতে। সাধারণ মানুষের পানীয় জলের জন্য যে প্রকল্প, সেই প্রকল্প থেকে কিভাবে চাষের জমিতে জল যায়,
স্বভাবতই এটা নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক, অভিযোগ, জল গড়িয়েছে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত। এবং এখন দেখার বিষয় যে এই ঘটনার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। দুর্গাপুরের বনকাটি পঞ্চায়েতের কোটালপুর গ্রাম থেকে ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।